হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গুড মিডিয়া অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমরা আকাশমণি গাছের চারা লাগাবো আমাদের এই নতুন বাড়ির পুরো প্রজেক্টে। অ্যান্ড আমরা আমাদের পুরো কাজ শেষ করে তারপর আমরা খাবো ডাব। হ্যাঁ, ঠিকই শুনতে পেরেছেন, আসলে আমাদের গাছের কচি ডাব খাবো। তো বন্ধুরা, চলুন দেখে আসি। আজকে আমরা আমাদের নতুন বাড়ি থেকে চলে যাব আমাদের সাবেক বাড়ি। তারপর আমরা ওপার থেকে এপার চলে আসলাম। তারপর বন্ধুরা, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আমাদের দুটো ডাব গাছ। তবে আগে ছিল প্রায় 4টি ডাব গাছের মতন, এখন আছে 2টি, এবং বাকি 2টি ডাব গাছ কেটে ফেলা হয়েছে আমাদের বাড়ি করার সময়। আর এখন আমাদের দুটো গাছে মোটামুটি ফল দেয়। তবে বন্ধুরা, আপনারা আরেকটি জিনিস জানলে অবাক হবেন, আমাদের এই দুটো গাছ থেকেও কিন্তু ডাব চুরি হয়ে যায়। তবে এখন থেকে গাছের পরিচর্যা এবং গাছগুলোতে আমি নিজেই উঠতে পারি। আর যেহেতু আমি আজকে একলাই ডাবটি খাবো, তাই আপনাদের সাথে ছোট্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এন্ড আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। তবে ভিডিওর শেষে আরো চমক আছে। তারপর আমি প্রায় 20 বছরের পুরনো একটি পাথর নিয়ে আসলাম। তার থেকে আমাদের দাকে ধার দিতে হবে, এই কারণে আমি দোনো দিক থেকেই ধার দিয়ে নিচ্ছি, যাতে আমাদের ডাব কাটতে কষ্ট না হয়। তবে ডাবগুলো একটু পাতি হয়ে গিয়েছে, মনে করেন ডাবগুলো জুনা হয়ে গেছে। আর বন্ধুরা, এই সর্বপ্রথম আমরা এই গাছ থেকে এই ফলগুলো নিজেরা পারলাম, এবং আমাদের আগেই চোর চুরি করে নিয়ে গেছে। যাকে বলে চোর চোর, চাল চোর, ডাল চোর, এখন দেখি ডাব চোর। তারপর বন্ধুরা, আমরা চোর ধরার জন্য ফাঁদ পাতবো ভাবছি। তার আগে আপনাদের সাথে একটি কথা শেয়ার করে নেই। আপনারা এতক্ষণ ভাবছেন হয়তোবা মানুষ চোর, আসলে মানুষ চোর নয়, এটা হচ্ছে ইঁদুর। ইঁদুরকে ধরার জন্য কি ফাঁদ পাততে পারি আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন, যারা অভিজ্ঞ আছেন। কারণ আমি ছোট মানুষ, আসলে তেমন কিছু বুঝি না কিভাবে ধরতে হয়। আপনারা যারা অভিজ্ঞ আছেন তাদের পরামর্শ হলে আমার খুবই ভালো হয়। তারপর বন্ধুরা, ডাবের পানি মুখে দিতেই মুখটা পুরো মিষ্টি মধু হয়ে গিয়েছে। একেতে দুপুরের রোদে একটু পানি হলেও খুবই ভালো লাগে, এবং ডাবের পানি হলে তো সেটা জমে যায়। আর দুপুরবেলা ডাবের পানি খুবই চমৎকার মিষ্টি হয়, এবং আমি একলা খাচ্ছি, আপনাদেরকে দিতে পারি না, এই কারণে আমি আসলে লজ্জিত। আর আপনারা যারা আমার কাছে সাবস্ক্রাইবার আছেন, আপনাদের জন্য ডাব ফ্রি। আপনারা যখনই আসবেন তখনই আপনাদেরকে কেটে খাইয়ে দিব। আর এখন দেখছি ডাবের পানি থেকে ডাবের শাঁস অথবা নারকেল বেশি মিষ্টি। তবে আমি যেহেতু ডাবের পানি খেয়েছি, এখন আমি নারকেল খেলে বেশি মিষ্টি লাগে না। তবে আপনারা কি জানেন, ডাবের পানি এবং নারকেলের গুণগত মান এক না। ডাবের পানি ডায়াবেটিক্স এবং বিভিন্ন রোগের উপকার, নারকেল আবার অন্যান্য রোগের উপকার। দোনোটা একসাথে খেলে গুণগত মান কমে যায়। তারপর আমি এখান থেকে কিছুটা নারকেল খেয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম যাতে ঠান্ডা হয়। আর আপনারা তো জানেনই ফ্রিজের মধ্যে কি কি থাকে, যেমন আমাদের ফ্রিজে ভাত অল টাইম পাওয়া যায়। আমাদের যেগুলো খাওয়া না চলে সেগুলো ফ্রিজের মধ্যেই থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ছোট্ট বিড়াল। বিড়ালটি দেখতে খুবই কিউট, আর আমি ক্যামেরা ওপেন করার সাথে সাথে সে চলে গেল। তারপর অনেক খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো, মজা হলো। তারপর আমি চলে আসলাম গোসল করতে। এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হয়, এ কারণে খাল পুরো ভরে গেছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমি গুড মিডিয়াতে কৃষি এবং সাংস্কৃতিক ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে বন্ধুরা, আমাদের কলমির শাক কত বড় বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।